আজকের ভিডিওটা একটু স্পেশাল, একটু অন্যরকম। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার উপলক্ষে একটু আলাদা করে পুজো, আলাদা করে ভোগ ব্যঞ্জন। সকলে পুরো ভিডিওটা দেখতে থাকো। পুজোর শুরুতেই প্রথমে আমার নিত্য কাজ যেটা থাকে, গোপাল স্নান, সেটাই আমি করে নিচ্ছি। প্রথমে গোপালকে একটু ঘি মাখিয়ে পরিষ্কার জলে স্নান করিয়ে নিচ্ছি। এখন আজকের দিনে হয়তো ওয়েদারটা একটু আমরা ঠান্ডা পেয়ে গেছি বৃষ্টির জন্য, কিন্তু কিছুদিন আগেই আমাদের প্রচুর গরম ছিল। আর প্রচুর গরমের জন্যই আমি কিছু গরমের পোশাক অর্ডার করেছিলাম। তো যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তাই আমি ভাবলাম নতুন জামাগুলোর মধ্যে থেকে একটা জামা আজকেই পরাই। 4টে জামা, খুব সুন্দর সুন্দর কালার, খুব মিষ্টি কালার, খুব ভালো লেগেছে আমার। 4টে কালারের মধ্যে আমি প্রথমে ভেবে পাচ্ছিলাম না আজ কোনটা পরাবো, তারপরে একটু ভেবে গোলাপিটাই বাছলাম। হালকা গোলাপি, খুব মিষ্টি কালার, আর একদম পিওর সুতি। পেছনে চিট দেওয়া ছিল, যেটা ফিটিংয়ে খুব ভালো আসবে, খুব ভালোভাবে ফিটিংও হয়েছিল। পরানোর পরে খুব মিষ্টি লাগছিল। গরমের জন্য একদম পারফেক্ট পোশাক কিন্তু। তাদের গোপাল থেকে থাকে, তারা যদি কেউ চাও, যে কোনো অনলাইন শপে গিয়ে এটা নিয়ে নিতে পারো। এই হারটা প্রথমে ভেবেছিলাম পরাবো, ম্যাচও হচ্ছিল, কিন্তু যেহেতু গরমের পোশাক তো হেভি হার পরাবো না আমি। তারপরে একটা সরু দেখে হার পরালাম, কিন্তু একটু খালি লাগছিল বলে আবার একটা পিঙ্ক কালারেরও হার আমি দিলাম। একটু ম্যাচও করলো, একটু বেশি ভালো লাগছিল তার জন্য। তারপর চুড়ি, মাথার মুকুটটা সেট করে দেখলাম, ঠিক ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিল। তারপরে আরেকটা মুকুট সেট করলাম। ভিডিওটা আজকেই বানিয়েছি, কিন্তু সব কিছু রেডি করতে অনেকটা লেট হয়ে গেল, অনেকটা রাত হয়ে গেল। গোপাল পুরোপুরি রেডি। গোপালকে সিংহাসনে বসিয়ে আমি এবার যাব রান্নার কাজে। আজকে অক্ষয় তৃতীয়ার জন্য একটু বেশি রান্না করেছিলাম, তো একটু ভাজাও ছিল কয়েক ধরনের। রান্নার পুরো ভিডিওটা একদম প্রপারভাবে করা হয়নি, ছোট ছোট করে একটু ভিডিও করে নিয়েছি। জন্য এনেছিলাম পুরোপুরি মাটির সেট, মাটির গ্লাস, মাটির থালা, মাটির বাটি, এমনকি মাটির জগটাও এনেছিলাম জল রাখার জন্য। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, আমাদের বাঙালিদের অনুষ্ঠান, তো এই জন্য বাঙালিয়ানা আনার জন্য আমি পুরোপুরি বাঙালি খাবার এবং মাটির থালা, যাতে বাঙালিদের আভিজাত্যটা বোঝা যায়, ওইভাবেই আজকে পুজোটাকে আমি সাজিয়েছি। আর আমি মূলত রাধা মাধবের জন্যই বেশি ভোগটা বানাই, কিন্তু যেহেতু আমার মন্দিরে আরও অনেক ঠাকুরই আছেন, তো এই জন্য আমি প্রত্যেকের জন্যই আলাদা আলাদা করে বাটি সাজিয়ে নিই।
আর ভোগ অসম্পূর্ণ থেকে যায় তুলসী পাতা ছাড়া। তো প্রত্যেকটা ভোগেই তুলসী পাতা দিয়ে আমি এবার রাধা মাধবকে নিবেদন করলাম। প্রত্যেকটা ফুলই বাড়ির গাছের ফুল, নিজের হাতে তোলা। খুব ভালো লাগে বাড়ির গাছের ফুল দিয়ে সাজাতে। এই মাটির প্রদীপটাও এনেছিলাম। মাটির জিনিস আমার খুব ভালো লাগে, আমার মতো অনেকেরই ভালো লাগে, এটা জানি আমি। তো আমার আজকের মতো পুজো শেষ। তোমরা সবাই বলবে কেমন লেগেছে আমার ঠাকুর সাজানো, কেমন লেগেছে আমার আজকের পুজোর পদ্ধতি। সবাই কমেন্ট করে বলো আমাকে।